থোকাই থোকাই ফলেছে কালো ধান। দেশের কোনো ধান খেতে এমন রঙের ধান এতদিন কেউ দেখেছে বলে জানা যায়নি। আর কালো ধানের ফলনে ভরে যাওয়া ধান ক্ষেত বিস্ময়ের জন্ম দিয়েছে। ধান ফলিয়ে যদি ক্যান্সার প্রতিরোধ করা যায় তাহলে মন্দ কি? অবাক করা বিষয় হলেও দেশের মাটিতে চাষ হচ্ছে ক্যান্সার প্রতিরোধক মিষ্টি সুগন্ধিযুক্ত কালো ধান। ঔষধি গুণসম্পন্ন এই ধান গাছ এখন মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটাকে বলা হয় ডায়াবেটিক রাইস এবং কিছু পুষ্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটাকে অনেকে বলে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে থাকে। বেশ কিছু পুষ্টি উপাদান রয়েছে। প্রবাসী ছেলের পরামর্শে ঔষধি গুণসম্পন্ন ধান চাষ করে এলাকায় রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন যশোরের কৃষক শাহজাহান সরকার। বগুড়া থেকে ভিয়েতনামের ব্ল্যাক রাইসের বীজ সংগ্রহ করে 10 কাঠা জমিতে চাষ শুরু করেন। ধানের শীষ বের হওয়ার পর এই ধান একবার চোখে দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অসংখ্য মানুষ। এই ধানটা ম্যানেজ করেছে বগুড়া থেকে বেনাফুল কোরিয়া সার্ভিসই পাঠাইছে। কোরিয়া সার্ভিস থেকে এই ধানটা আমি 8 শতক জমিতে করেছি। এ নাকি ব্ল্যাক রাইস ধান। এখন আমি তো ধরেন ফলন আমি তো আর করিনি কোনো সময়, এই প্রথম। এখন না কাটা পর্যন্ত আমি এখন এটা সঠিক কথা বলতে পারবো। তবে ওই যে ইয়েতে দেশে তাতে দেখলাম বলছে 33 শতক বিঘে 33 শতকে 1 বিঘে 20 মণ ধান। আর রোগ ব্যাধি ধানটা গাছে রোগ ব্যাধি খুব কম আছে এবং সারও কম লাগে। বিভিন্ন সময় দেখেছি যে ব্ল্যাক রাইস আসলে একটা বিদেশি ধান, আর আমাদের বাংলাদেশে কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে চাষ হয়েছে। তো আমাদের এলাকাতে এই প্রথম সাধারণ সরকার চাষা এই ব্ল্যাক রাইসের চাষটা করেছে। যদিও তিনি পরীক্ষামূলকভাবে 8 শতক জমিতে এটার চাষ করছে, তবে ফলন অনেক ভালো। বিভিন্ন পুষ্টিগুণ সমৃদ্ধ এই কালো ধানের চালে ফাইবার বেশি থাকায় এটি ডায়াবেটিক রাইস নামেও পরিচিত। অ্যান্থোসায়ানিনের বিভিন্ন উপাদানের জন্য এই চালের রং কালো হয়ে থাকে, যা সেদ্ধ করলে গাঢ় বেগুনি বর্ণ ধারণ করে। কালো চালের ভাত সাধারণ ভাতের অর্ধেক খেলে পেট ভরে যায় বলে দাবি করেন উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা। তিনি আরো জানান, এই চালের ভাত আঠালো হওয়ার কারণে শৌখিন মানুষেরা একে স্টিকি রাইসও বলে থাকেন। কালো হওয়ার পেছনে এতে অ্যান্থোসায়ানিন নামে একটা উপাদান আছে, যার কারণে এটা গাঢ় কালো রঙের হয়ে থাকে এবং চালটাও গাঢ় কালো রঙের হয়ে থাকে এবং সিদ্ধ করলে গাঢ় বেগুনি বর্ণের। এবং এটাকে বলা হয় ডায়াবেটিক রাইস এবং কিছু পুষ্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটাকে অনেকে বলে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে থাকে। তো এর বেশ কিছু পুষ্টি উপাদান রয়েছে এবং আমাদের বিভিন্ন শৌখিন যারা আছেন, এটা আঠালো হওয়ার কারণে অনেকে স্টিকি আঠালো ভাত বা আপনার ফিনিক হওয়ার কাজে ব্যবহার করে থাকে। কৌতূহল জাগানো এই কালো ধানের ব্যাপারে মানুষের যেন জানার শেষ নেই। ফলন বেশি হওয়ার কথা জানতে পেরে অগ্রিম ধান বীজ কেনার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় অনেক কৃষক। এক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা। ধান লাগাইছে, এই ধানটা খুবই ভালো। আমি 7-8 বিঘা ধান করি, আগামীতে 2-3 বিঘা ধান করার ইচ্ছা আছে। এই ব্ল্যাক রাইস ধান আমরা নতুন দেখলাম, ওই আমার এক দোস্ত এনেছে। ধানটা দেখতে শুনতে খুবই ভালো আর মানে উন্নত ভালো, গাছে রোগ ব্যাধি কম। আগামীতে আমরা করবো যদি কৃষি সহায়তা পাই, কৃষি অফিসরা যদি একটু সহায়তা করে, আমরা ব্যাপক আকারে এটা করবো আর কি। বিভিন্ন জায়গাতে আবাদ হচ্ছে এবং আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ওনাদেরকে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে।